আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, কাছের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে আমি জানাবো এমন কিছু স্বপ্ন সম্পর্কে যেগুলো দেখলে আপনারা বিয়ের সুসংবাদ লাভ করতে পারবেন বা সন্তানের সুসংবাদ লাভ করতে পারবেন। চমৎকার কিছু স্বপ্ন আপনাদের সাথে আমি শেয়ার করবো। সেই সাথে সাথে এমন স্বপ্ন আমি বলবো যা দেখলে আপনাদের সংসারে উন্নতির আলামত বোঝাবে ইনশাআল্লাহ। দর্শক, এই সম্পর্কে জানতে উপকৃত হতে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন, শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ। দর্শক, যদি কোনো ব্যক্তি স্বপ্নে ফুল বাগান দেখেন তাহলে স্বপ্নদ্রষ্টা তিনি বিয়ে করতে পারবেন, বিয়ের ব্যবস্থা হবে এমনটা বোঝায়। সেই সাথে সাথে স্বপ্নে ফুলের বাগান দেখা স্বপ্নদ্রষ্টার সুন্দরী কোনো কন্যা সন্তান জন্মিবে, কন্যা সন্তান লাভের সুসংবাদ তার আসবে জীবনে ইনশাআল্লাহ। দর্শক, স্বপ্নে ফুলের বাগান দেখা, ফুলে পরিপূর্ণ বাগান দেখার আরো একটা ব্যাখ্যা যে সংসারে উন্নতির আলামত বুঝতে হবে। স্বপ্নদ্রষ্টার জীবন থেকে অভাব অনটন দূর হয়ে যাবে, অসচ্ছলতা দূর হয়ে যাবে, তার জীবনে উন্নতি বোঝাবে, এই কামাই রোজগারে বরকত হবে ইনশাআল্লাহ। দর্শক, কোনো ব্যক্তি যদি স্বপ্নে ফুল হাতে দেখেন তাহলে এমন স্বপ্ন দেখাও কন্যা সন্তান জন্ম নেওয়ার প্রতি ইঙ্গিত করে। দর্শক, যদি কোনো ব্যক্তি স্বপ্নে গোলাপ ফুল দেখেন তাহলে এর ব্যাখ্যা হচ্ছে স্বপ্নদ্রষ্টা সুখময় জীবন যাপন করতে পারবেন, সুখী জিন্দেগি লাভ হবে, চিন্তা পেরেশানি জীবন থেকে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক, কোনো অবিবাহিত ব্যক্তি স্বপ্নে যদি ফুল দেখেন তাহলে এমন স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে যে তিনি প্রেমের সম্পর্কে জড়াতে পারেন, তাহলে সাবধান থাকতে হবে। বিবাহের আগে প্রেম ভালোবাসা এগুলো ইসলাম সমর্থন করে না, সচেতন থাকতে হবে। বিয়ের পরে প্রেম ভালোবাসা এগুলো বৈধ, এর মধ্যে ফজিলত নিহিত আছে। তো তিনি সাবধান থাকবেন, হারাম সম্পর্ক থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। দর্শক, কোনো বিবাহিত ব্যক্তি স্বপ্নে যদি ফুল দেখেন তাহলে স্ত্রীর সাথে তার ভালোবাসা সম্পর্ক আরো বৃদ্ধি পাবে এমনটা বোঝায়। সেই সাথে সাথে এর আরো একটা ব্যাখ্যা বলা হয়েছে যে স্বপ্নদ্রষ্টা তিনি পর নারীর প্রতি আকৃষ্ট হতে পারেন, তার স্ত্রী ছাড়া অন্য কারোর প্রতি আকৃষ্ট হতে পারেন। সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে যেন তিনি এমন জঘন্য কাজে লিপ্ত না হন বা হারাম কোনো সম্পর্কে নিয়োজিত না হন। দর্শক, এই ছিল কিছু গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আলোচনা। আশা করে বুঝতে পারছেন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেন। নিত্য নতুন আরো ভিডিও পেতে সবাই পাশেই থাকবেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।